আগে বাংলাদেশে আসতো নুরা ফাতেহি, ক্যাটরিনা কাইফ, আর এখন আসে পাকিস্তানের হানিয়া আমির। দেশটা দিনকে দিন পাকিস্তানে পরিণত হচ্ছে। সঠিক বলেছেন। ছাত্র শিবির ডাকসু সরকারে আসার পরই হানিয়া আমির বাংলাদেশে পা রেখেছে। ডাকসু শিবির সরকারের ক্ষমতায় আসার পরে আগে মেয়েরা বলতো যে ডাকসু সরকার আসলে বা ছাত্র শিবির সরকার আসলে মেয়েদের প্রতি অন্যায় করা হবে। এখন দেখতেছি তাই হচ্ছে। হানিয়া আমির দেশে আসায় তো মেয়েরা অপকার ছাড়া উপকার কিছুই পায় নাই। এই বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি। মলম পেল মনে বেদনা আর অবহেলা। আহারে কি কোন? প্রথমে অবহেলার শিকার হয়েছে আমাদের সুরাইরা তাসমিন। আফসান তার ছোট ভাই, তাকে রেখে হইলো যে হানিয়া আমির সাথে ফুচকা ঝালমুড়ি খাইতাছে, হাসতাছে, এই জায়গায় ওই জায়গায় রিস্কায় করে ঘুরে বেড়াইতেছে। এখন যদি সুরাইরা তাসমিন ফ্যাশন ব্লগ সাইরা দিয়ে কিভাবে মেয়েদের মন ভাঙে ছেলেরা এই সম্পর্কে ভিডিও বানায়, তাহলে বাঙালি কিভাবে 200-300 টাকার শাড়ি কোথায় পাওয়া যায় এটা খুঁজে বাই করবে বলেন? কি বলবো, যাই হোক। হামিয়া আমির দেশে আসায় আর এক উপস্থাপিকা চেকতে যাইয়া বলছে সবাই শুধু হানিয়া আমির হানিয়া আমির করেন, আর যে তাবাসসুম আর বাংলাদেশের মেয়েরা যে কত সুন্দর তা তো আপনাদের চোখেই পড়ে না। সত্যি কথাই বলছো রে বুইন। আরে চোখের পানিতে বোকটা বাইসা যা। এদিকে হামিয়া আমিরের পিছনে সবাই পইড়া রয়েছে, সিমলিন লুবাবার কথা তো সবাই ভুললাই গেছে। বাংলাদেশের মেয়েরা এত অবহেলার শিকার হইবে এটা যদি হামিয়া আমির জানতো, আমার মনে হয় না সে জীবনেও বাংলাদেশের মাটিতে পা রাখতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই জায়গাও মেয়েদের সাথে বৈষম্য করা হয়েছে। পাকিস্তান থেকে ঠিকই হানিয়া আমিরে আনা হয়েছে, কিন্তু ওদের জন্য ফওয়াজ আফজাল খান ও খালিদের কেউই আসে নাই। এইটা কি ঠিক বলেন? মানে বাংলাদেশের মেয়েরা ভাবতেছে আন্দোলনে রাজপথ আটক করবে। এদিকে এই সবকিছুর মাঝখানে আমাদের বাংলাদেশের কিছু ভাইরা বাংলাদেশের মেয়েদের প্রশংসা করেই বললো সব থেকে বেশি বাংলাদেশের মেয়েরাই সুন্দর। আমাদের সাইনা আপু আছে, সে কি হামিয়া আমিরের থেকে কম সুন্দর নাকি রে?